নারী, সংখ্যালঘু এবং বাংলাদেশের জনগণ দুর্নীতি বিরোধিতা এইসব জায়গায় তাদের কঠোর অবস্থান থাকবে। যদি এই ভঙ্গ হয় তাহলে অবশ্যই জোট টিকবে না। কোনো উদ্বেগ সৃষ্টি হয়নি, বরং এটা একটা অপপ্রচার প্রোপাগান্ডা চালানো হচ্ছে নানাভাবে, ফেসবুক টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে। বরং আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে তারা কিন্তু নারী কর্মীদের উপরে আক্রমণ করছে, হেনস্থা করছে এবং ভোট কেন্দ্রে নারী ভোটারদেরকে যেতে দিবে না এই ধরনের হুমকি কিন্তু সারা দেশে দিচ্ছে। আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের আলেম সমাজ সবকিছুর এই নিরাপত্তা 11 দলের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ, 11 দলের কাছেই হেফাজত সবচেয়ে বেশি। আমরা মনে করি যে 12ই ফেব্রুয়ারি সেটার ফলাফল আমরা পাবো। না, আপনি সাক্ষাৎকারে যেটা বলছেন যে নারী অধিকার নিয়ে কোনো আপোষ করা হলে এই জোট থাকবে, এই যে বলছেন এই ব্যাপারে যদি আপনি বলেন। এটা 11 দলীয় জোট, এটা শুধু এনসিপি না, 11 দলীয় জোট। আমরা আমাদের বাংলাদেশের নারীদের অধিকার, সম্মান, মর্যাদা নিশ্চিত করার জন্য কাজ করব। অলরেডি এনসিপির ম্যানিফেস্টো, জামাত ইসলামের ম্যানিফেস্টো, ইস্তিহারে কিন্তু নারীদের প্রতি, নারীদেরকে নিয়ে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, নারীদের উচ্চশিক্ষা বৃত্তি, আমাদের মাতৃত্বকালীন, পূর্ণকালীন ছুটি ইত্যাদি অনেক এরকম গুরুত্বপূর্ণ ইস্তিহার কিন্তু আমরা প্রস্তাবনা করেছি। ফলে এই বিষয়ে তো আমাদের অবস্থান খুবই পরিষ্কার। একটা বিষয় পরিষ্কার, সেটা তো বুঝতে পারছি, কিন্তু একই সাথে যেমন আপনি বলেছিলেন যে নারী অধিকার বা সংখ্যালঘুদের নিয়ে কোনো আপোষ আপনি করবেন না, এক্ষেত্রে যদি কোনো বিচ্ছিষ্ট আপনি এমন একটা প্রশ্ন ছিল যে আপনি এই জোটে টিকবেন, ওই বিষয়ে আমি জিজ্ঞাসা করছি যে এই বিষয়ে আপনার। না, অবশ্যই এটা আমি যেটা সাক্ষাৎকারে বলেছি এটাই আমাদের বেসিক প্রিমাইস। আমরা এই জোট নারী, সংখ্যালঘু এবং বাংলাদেশের জনগণ দুর্নীতি বিরোধিতা এইসব জায়গায় তাদের কঠোর অবস্থান থাকবে। যদি এই ভঙ্গ হয় তাহলে অবশ্যই জোট টিকবে না।